নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিইসি। তফসিল ঘোষণার পর বেআইনি সমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রের প্রধান বাধা, বলছে টিআইবি। গণমাধ্যমের সংকট মোকাবেলায় 12 দফার সুপারিশ। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, লন্ডন যাত্রা স্থগিত, আপাতত চিকিৎসা নেবেন ঢাকায়। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারের মধ্যে। চূড়ান্ত হয়েছে সিইসির ভাষণও। তফসিল ঘোষণা উপলক্ষে আজ দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনাররা। এদিকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে প্রধান বিচারপতির কাছে 300 বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশ নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এমআর আসাদের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সংশোধনীতে পোস্টাল ব্যালট বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ ও ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো প্রতীকের বিপরীতে টিক বা ক্রস চিহ্ন না দেয়া, একাধিক প্রতীকে চিহ্ন দেয়া, আদালতের আদেশে কারো প্রার্থিতা ফিরে পাওয়া সহ 6টি কারণ এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আবেদনের প্রেক্ষিতে তাদের নির্বাচনী প্রতীক হুক্কা পরিবর্তন করে চশমা করা হয়েছে। এদিকে তফসিল ঘোষণার রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সিইসি। সাক্ষাতে প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার মধ্যে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যুর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। তফসিল ঘোষণা করতে কমিশন প্রস্তুত বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচনের ট্রেনে উঠে গেছে স্যার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশ এখন নির্বাচনমুখী, এজন্য যে কোনো দাবি দেওয়া পরবর্তী সরকারের কাছে উপস্থাপন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, নিজেদের মধ্যে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয়। দুর্নীতি দমনে বিএনপি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে উল্লেখ করে ক্ষমতায় গেলে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার অঙ্গীকারও করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী সেমিনারের তৃতীয় দিনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে বিশেষ নজরদারির তাগিদ দেন রুহুল কবির রিজভী। আপনি গর্ব করে, অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে, এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি সরকার গঠন করেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ উল্লেখ করে বিভাজন বিভক্তি রেখে দেশ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন
সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। ক্ষমতায় থাকলে বিএনপি দুর্নীতির লাগাম টেনেছে জানিয়ে আগামীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশকে এগিয়ে নেয়ার বিস্তারিত পরিকল্পনা কেবল বিএনপিরই আছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। হয় না। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের গুরুত্ব দিতে হবে। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা জানান ডক্টর ইউনূস। রিপোর্ট করেছেন সুরাইয়া মুন্নী। 1840 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া। দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 বিশিষ্ট নারীকে সম্মানিত করা হয় রোকেয়া পদকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, শত বছর পার হলেও বেগম রোকেয়ার মতো মহিয়সী নারী তৈরি হয়নি, যা দুর্ভাগ্যজনক। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। কথা বলেছি, অগ্রসর হতে পারি। নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে নিজেদের নেতৃত্ব গুণ দেখিয়েছেন মেয়েরা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল। আজকের নারী সমাজ সবাইকে উজ্জীবিত করতে সক্ষম, এজন্য নারীদের উচ্চ স্তরে ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। জনের নাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ করলেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী দিতে গিয়ে কথা বলেন তিনি। এদিকে আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। গত বছরের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার রোষানলে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার 22তম সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন। আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে, সেটির আমরা শিকার হই।
এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক 3 সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আদেশের জন্য 14 ডিসেম্বর 2025। আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রকেই প্রধান বাধা বলছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মঙ্গলবার দুপুরে সংস্থাটির কার্যালয়ে দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। আর জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করেন গণমাধ্যমে বিদ্যমান সংকটের জন্য সাংবাদিকরাই দায়ী। এই সংকট মোকাবিলায় গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন সহ 12টি সুপারিশ করে টিআইবি। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। নানান চোখ রাঙানি উপেক্ষা করেও সর্বক্ষেত্রে দেশের অসঙ্গতি তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া সাহসী সাংবাদিকতায় অবদানস্বরূপ গণমাধ্যম কর্মীদের স্বীকৃতি দিয়ে আসছে সংস্থাটি। অনুষ্ঠানের শুরুতেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন এবং পরবর্তী সময়ে দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। এতে উঠে আসে বিগত সময়ে সাংবাদিক নিপীড়ন সহ মুক্ত সাংবাদিকতা বিলোপের নানান চিত্র। গণমাধ্যম সংস্কার কমিশনের সকল সুপারিশ অনতিবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে। তবে নিজেদের কারণেই গণমাধ্যমের এমন দশা বলে মনে করেন সাংবাদিকরা। বলেন, কর্তৃত্ববাদের সঙ্গে গণমাধ্যমের উল্টোমুখী অবস্থান আগেও ছিল, এখনো চলমান। দোষারোপ করি আসলে সরকারকে, বিভিন্ন স্টেক হোল্ডারদের। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয় যে এটা সবচেয়ে বড় দোষটা আমাদেরই। কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে ফাটাফাটির ঐতিহাসিক সম্পর্ক সেটা অব্যাহত আছে এবং থাকবে। কি গাইডলাইন ফলো করে কাকে টেলিভিশন দেওয়া হলো, কাকে নিউজপেপার দেওয়া হলো, কাকে অনলাইনে লাইসেন্স দেওয়া হলো, এগুলো স্ক্রুটিনি করার অধিকার কি জনসাধারণের নাই? আর সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন, বহুপক্ষীয় স্বার্থের দ্বন্দ্বেই খর্ব হচ্ছে গণমাধ্যমের অধিকার। বড় সংশ্লিষ্ট জায়গা থাকে সেটা হলো সরকার। যিনি চান যে গণমাধ্যম থাকুক, মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না, এবং যদি করা হয়ও সেটার নানা রকম বাধার মধ্য দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা মনে করেন, আইনি সুরক্ষা না পেলে মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে মামলাগুলো এখনো আছে, 1 বছরে সব হবে না আমি একমত, কিন্তু আমরা পরিবর্তনটা সূচনা করছি কিনা সেটা তো দেখতে চাইতে পারি। আমরা 90-এর পরেও তো তাই দেখতে চেয়েছিলাম, প্রতিটা নির্বাচনের পরে আমরা তাই দেখতে চেয়েছিলাম। আর দেশের সংস্কার প্রক্রিয়া আমলাদের ওপরেই নির্ভরশীল বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়। যার সম্ভাবনা কতটুকু সেটা এনিবডিজ কোয়েশ্চেন। এবার 4 সাংবাদিককে দেয়া হয় টিআইবি দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন ঢাকায় চিকিৎসা নেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি বেসরকারি উদ্যোগে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বিজনেস অটোমেশন সার্ভিসের উদ্বোধনীতে এ তাগিদ দেন তিনি। জানান, তরুণ নির্মাতাদের বিকশিত করতে সরকারি অনুদান ও স্ক্রিপ্ট রাইটিংয়ে আরও অধ্যাবসায় বাড়ানোর প্রয়োজন। তিনি বলেছেন, দেশীয় চলচ্চিত্র শিল্প নতুন উচ্চতায় পৌঁছাতে আঞ্চলিক গল্প ও আঞ্চলিক ভাষায় চলচ্চিত্র তৈরি করতে হবে। রাজধানীর বাইরে মফস্বল এলাকাতেও আধুনিক সিনেপ্লেক্স নির্মাণ করার তাগিদও দেন তিনি। সমন্বিত স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা
ইকোসিস্টেম আমাদের দরকার, আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই জরুরি। প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত আপনারা যে প্রস্তাবগুলো বলেছেন এগুলো কোনোটারই আমি বিরোধী না। আমার সময় থাকলে আমি অবশ্যই এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করতাম এবং করে যেতাম। চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। জেলার শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুরে এসব দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল 11টার দিকে শিবগঞ্জের ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় ঘটনাস্থলে এক বৃদ্ধের মৃত্যু হয়। এদিকে দুপুরে ভোলাহাটের ইসলামপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রলির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়। এছাড়া গোমস্তাপুরের রহনপুর তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় 2 মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। সংস্কারের অভাবে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির শোচনীয় অবস্থা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল সহ ধসে পড়ছে পলেস্তারা এবং সুরকি। ফলে ঝুঁকিপূর্ণ এমন ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের সংশ্লিষ্টরা সহ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1982 সালে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে সেবা শুরু করে। পরে 2008 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির নাজুক অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন রোগী স্বজন সহ সংশ্লিষ্টরা। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সম্প্রতি ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের যে অবস্থা, ওই যে ওইন্দা ফাইটটা পড়তেছে, অন্ত রোগীর মাথা যদি পড়ে তো আবার আর কেজক নিবে, আনলাম ভালো করতে হয়ে যাবে আরো খারাপ। কর্তৃপক্ষের এটা পরিদর্শন করে অতি তাড়াতাড়ি দ্রুত কার্যক্রম চালু করা, যাতে কোনো রোগীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। এর বেশি যদি হয় তাহলে তো হসপিটালের অবস্থা খারাপ হবে। সংস্কার না হয় পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানান হাসপাতালে কর্মরতরা। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা ভয়ে আছি, এটা একদম অকেজো। তাড়াতাড়ি ওষুধ দিয়ে নাম লিখে সমস্যা শূন্য আগে বিদায় করি, যে এখানে বেশিক্ষণ দেরি করি না, আমরা মরি আপনারা করেন না। উদ্যোতন কর্তৃপক্ষ দেখেও গেছে, অবশ্যই মেরামত করবো করে আশা দিচ্ছে আমাদের। তার নাকি বিস্তৃত আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কার শুরু করার। আমাদের কিন্তু বিভিন্ন ভবনে ফাটল আছে, এই ভূমিকম্পের কারণে ফাটল না, এটা আগের থেকেই ফাটল আছে, আস্তরণ ধসে পড়েছে, প্লাস কিছুদিন আগে ফ্যামিলি প্ল্যানিং এর একটা অংশ ছাদ থেকে আস্তরণ ধসে পড়েছে। এই বিষয়ে আসলে যদি আশু পদক্ষেপ না হয়, বড় ধরনের ভূমিকম্প হলে আমরা নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন হব, আমার রোগীরাও ক্ষতির সম্মুখীন হবে। টঙ্গিবাড়ি উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। শীতের শুরুতে টাঙ্গাইলের ছয়ানি বাজারের প্রায় 100 বছরের পুরাতন তুলাপট্টিতে লেপ, তোশক তৈরি ও বিক্রির মহোৎসব চলছে। শীতের তীব্রতা প্রতিরোধে দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে একদিকে বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শীত মৌসুম এলেই নতুন লেপ তোশকের কদর বাড়ে। এই সময় বেড়ে যায় বিক্রির পরিমাণ। টাঙ্গাইল জেলার বিভিন্ন হাটে বাজারে বসে এইসব দোকানপাট। সারা বছর কারিগরদের কাজ কম থাকলেও শীতের কয়েক মাসেই বেড়ে যায় ব্যস্ততা। দিনরাত কর্মব্যস্ততার মধ্য দিয়ে থাকতে হয় তাদের। যত শীত পড়বো তত অর্ডার পড়বো। এবার অর্ডার পড়তেছে, মানে মোটামুটি আর কি পড়তেছে, কামকাজ ভালোই চলতেছে। লেপ হয়, তোষক হয়, বালিশ হয়, সবকিছুই জাজিম টাজিম সবকিছু হয়। বিভিন্ন ধরনের তুলা আছে, এই কাস্টমারের যেটা পছন্দ হয় সেটা বানায়। গতবারের সাথে এবার কাজের ভিড়, চাপ বেশি, সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা। এই বছর শীত নিবারণে টাঙ্গাইলবাসী ভিড় করছেন লেপ তোশকের দোকানগুলোতে। প্রকারভেদে দাম কিছুটা বাড়তি বলছেন ক্রেতারা। সামনে শীত আসতে যাচ্ছে, যে কারণে আমি আজকে ল্যাব বানানোর জন্য এখানে আসছি। 5 স্টার তুলা এই 3200 দাম, 3100 টাকা কইছি। ল্যাব, তোষক, বালিশ আমার কাছে ভালোই মনে হয়েছে, যে জানে আমার পুরনো দোকান,
এই দোকান থেকে আমি সবসময় মালটাল কিনি। চলতি বছর কাপড় ও সুতার দাম না বাড়ায় খুশি বিক্রেতারা। আমরা সীমিত লাভে দোকান করি এবং ল্যাপ তোষক এগুলা স্বল্প দামে আমরা খুব কম লাভে দিচ্ছি। গতবারের থেকে এবার একটু ভালো, কিন্তু নির্বাচন পরিচালনার জন্য একটু সমস্যা মনে হইতেছে। সামনে মাসে হয়তো বা একটু সেল একটু বেচাকেনি কম হবে। শীত আসার আগেই মানুষ কিছু ভিড় করে কাজের জন্য। গত বছরের থেকে এবার একটু কাজের এটা বেশি, ল্যাপের সংখ্যাটা কম, কিন্তু তোষক জাজিম টাজিম বালি সেগুলো মানুষ বানাইতেছে। সামনের দিনগুলোতে লেপ তোষকের বিক্রি আরো বাড়বে বলে মনে করছেন দোকানিরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচনের ট্রেনে উঠে গেছে দেশ, বললেন সিসি। তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখার আহ্বান সরকারের। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ, বললেন তারেক। ক্ষমতায় গেলে দুদককে স্বাধীন করার অঙ্গীকার। সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রই প্রধান বাধা, বলছে টিআইবি। গণমাধ্যমের সংকট মোকাবেলায় 12 দফা সুপারিশ। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, লন্ডন যাত্রা স্থগিত, আপাতত চিকিৎসা নেবেন ঢাকায়। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।